স্বাধীন বাংলাদেশে প্রথম দিনের মতো ঘুরতে বের হয়েছি। আজকে আমাদের গন্তব্য অনেক দূর, আমরা অনেক দূর যাব। আমরা পাশের রাষ্ট্র নোয়াখালী থেকে যাচ্ছি মাগুরাতে। এর ভিতরে আমাদের অনেক কয়েকটা জেলা ঘোরা লাগবে। প্রত্যেকটা জেলার অবস্থা কি ঘুরে দেখবো আমরা। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি মাদারীপুরে। আর দেখতেই পাচ্ছেন এখানকার অবস্থা। স্টুডেন্টরা এসে ট্রাফিকের কাজ করতেছে। এই জিনিসগুলা দেখলেই ভালো লাগে। দেশের কোনো জায়গাতেই পুলিশ নাই, সব জায়গাতেই স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করতেছে। এই সময় যদি স্টুডেন্টরা আগায় না আসতো তাহলে যে ভাই দেশের কি অবস্থা হইতো আসলে ধারণা নেই। মাদারীপুরের কে কে আছেন সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন জায়গাটা চিনেন কে কে। এখানে দেখি অনেক মেয়েরাও ট্রাফিকের কাজ করতেছে। এইভাবে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আমাদের দেশকে সংস্করণের কাজে লেগে পড়া উচিত, কারণ এই দেশটা তো আমাদের। ক্ষতি হইলে আমাদেরই হবে। আপনারা সবাই হয়তো বা অবগত আছেন আমাদের দেশের অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। এখন এই ক্ষতিগুলো সংশোধন করতে হবে আমাদেরই। মাদারীপুরের অবস্থা তো দেখছি অনেক ভালো, শান্তশিষ্ট আছে, কোনো জ্ঞানজাম নেই, কোনো ফাসাদ নেই। আসলে এগুলা মনে হয় স্টুডেন্টদের কারণেই সম্ভব হয়েছে, কারণ এখানে স্টুডেন্টরা দেখি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। দেখি আর অন্য কয়েকটা জেলাতে গিয়ে দেখি। পথে তো কয়েকটা জেলা বাদবে কয়েকটা জেলাতে যাব। প্রত্যেকটা জেলার অবস্থা কি আপনাদেরকে দেখাবো। অনেকদিন পর ঘুরতে বের হয়েছে, অনেক শান্তি লাগতেছে। আর বাইকার ভাইদের উদ্দেশ্যে একটা কথা, এখন তো রাস্তায় পুলিশ নাই, আমাদের স্টুডেন্ট ভাই বোনরা আছে। আপনারা দয়া করে সবাই হেলমেট পরবেন। এরকম কখনোই চিন্তা করবেন না যে পুলিশ নাই মানে ফাইন হবে না, হেলমেট পরবো না, এরকম চিন্তা করবেন না। একটু সামনে যেতেই দেখি আমার ভাই বোনেরা সবাই রাস্তা পরিষ্কার করার কাজে লেগে পড়েছে। ভাই একটা জিনিস চিন্তা করতেই কেমন যেন অবাক লাগে, যেই ছেলে মেয়েরা নিজের বাসায় ঠিকঠাক মতো কাজ করে না, তারা এসে আমাদের দেশের জন্য কত বড় কাজ করতেছে। তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আর একটা কথা, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বলতেছি, আপনারা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে আসলে একটু কম সেজে আসবেন। আমাদের মতো বাইকারদের অসুবিধা হয়, কোন সময় না জানি অ্যাক্সিডেন্ট করি কোনো ঠিক নাই। ভাই মানে এত সুন্দর সুন্দর মেয়েরা রাস্তায়, আমরা ছেলেরা পাগল হব না কেন বুঝতেছি না কি দিয়ে কি করবো। ওরে আল্লাহ রে, এটা আমি কি দেখলাম। কতদিন পর রাস্তায় আমি পুলিশ দেখতেছি। মাগুরাতে এসে, মাগুরার ভাইনার মোড়ে এসে দেখতেছি পুলিশ রয়েছে। ভাই এটা কেমনে সম্ভব। যাই হোক, অনেকদিন পর রাস্তায় পুলিশ দেখতেছি। পুলিশদের জন্য শুভকামনা রইল, তারা যেন সৎ ভাবে কাজ করে। আমরা বাংলাদেশে একটা সৎ পুলিশ দেখতে চাই, পুলিশদের জনগণের বন্ধু, এইটা দেখতে চাই। এখানে অনেকগুলা পুলিশ আছে, তারপরে পুলিশদেরকে কাজ করা লাগতেছে না, কারণ আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাই এত পরিমাণে কাজে আগ্রহী, মানে বলার ভাষা নেই। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, আমরাই পারবো নতুন বাংলাদেশ গড়ে তুলতে। তো আসলে স্বাধীন বাংলাদেশে আজকেই প্রথম বের হয়েছিলাম। মানে আমরা অনেক দূর থেকে জার্নি করতেছি, অনেক এলাকা দেখা হয়েছে, যেমন ফরিদপুর, মাদারীপুর, তারপর কয়েকটা জেলা আর কি দেখলাম। আসলে এখন প্রত্যেকটা জেলার অবস্থায় স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু প্রথম কিন্তু কোনো জেলার অবস্থায় খারাপ, মানে স্বাভাবিক ছিল না, অনেক খারাপ ছিল। আমাদের দেশের কিন্তু অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সন্ত্রাসীরা বলেন, ডাকাত বলেন, যাই বলেন, মানে অনেকেই আমাদের দেশটার অনেক ক্ষতি করে দিয়েছে। তো যাই হোক, এখন আগের থেকে অনেক ভালো আছে আমাদের দেশের অবস্থা। আমরা চাই যেন আমাদের দেশটা আরো অনেক দূরে এগিয়ে যায়। আমাদের প্রশাসন হোক, যেটাই হোক, সব আবার যেন আগের পজিশনে ফিরে আসে, কারণ একটা দেশের আইন কানুন না থাকলে কিন্তু কিছুই হয় না। এখন যেমন পজিশনে আছি আমরা, আসলে দেশে তেমন কোনো আইনই নেই, আর আইন না থাকলে কিন্তু একটা দেশ কখনোই চলে না। তো শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা যেভাবে দেশকে সংস্করণ করতেছে, আবার আসলে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগতেছে। তো ব্লগটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।